আপনার লজ্জা করে না? এইটুকু একটা বাচ্চা মেয়ের এত বড় সর্বনাশ করতে চাইছেন? ছি ছি ছি, আপনি মানুষ? আর আপনারা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই অন্যায়টাকে উপভোগ করছেন। ছি 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 ছি, লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনি কে বলুন তো? এর আগে তো এ তল্লাটা দেখেছি বলে মনে পড়ছে না। আমি ওনাদের মতো একজন সাধারণ মেয়ে। শুধু আমার সাথে ওনাদের ফারাক এটাই, আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি, ওরা করে না। এসো তো, ওঠো ওঠো। এই বিয়ে এক্ষুনি যদি বন্ধ না করেন তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। কি এত বড় সাহস? আর আপনি আমাদের ডেকে এভাবে অপমান করলেন? এই চলো সব, এ বিয়ে আমিও করবো না। ওদের মেয়ের লগ্ন ভ্রষ্ট হয়ে মরুক, দেখি তারপর ওদের মেয়েকে কে ঘরে তোলে। শুধু কি তাই, মেয়ে বিয়ে দিলে যে টাকাটা পেতো তাও তো হাতছাড়া হবে। চলো চলো চলো। তার মানে বিয়েটা টাকার বিনিময়ে হচ্ছে? চলো। না না, আপনাদের কাছে হাত জোড় করছি, আপনারা দয়া করে কেউ যাবেন না। ওনাকে আমি চিনি না। আমি মেয়ের বাবা বলছি, বিয়েটা আজই হবে, এক্ষুনি হবে। আমি বলছি এই বিয়ে হবে না। আপনার লজ্জা করছে না নিজেকে ওর বাবার পরিচয় দিতে? যে বাবা তার মেয়েকে কত টাকার বিনিময়ে বিয়ের নাম করে বিক্রি করে দেয়, তার কোনো অধিকার নেই মেয়ের ওপর। আপনি কে বলুন তো? কে বলুন তো? আর এখানে এসে ফালতু ঝামেলায় পাকাচ্ছেন কেন? আমার কি অধিকার আছে না আছে সেটা কি আপনি ঠিক করে দেবেন? যান যান যান, আমার মেয়ের ভালো মন্দ আমি বুঝে নেব, আপনাকে এ বিষয়ে নাক গলাতে হবে না। এই চল। দাঁড়ান, আপনার মেয়ের ভালো মন্দ যদি সত্যি সত্যি আপনি বুঝতেন তাহলে কষ্ট করে আমাকে এখানে আসতে হতো না। তাকিয়ে দেখুন, ওর কাছে বিয়ে মানে পুতুল খেলা, কিন্তু আপনি তো বোঝেন বিয়েটা ছেলে খেলা নয়। দেখুন, আমি কি বুঝি না বুঝি তার কৈফিয়ত আপনাকে দেব না। আপনি এখান থেকে ভালোই ভালোই যাবেন, এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। আর আমিও বলছি এই বিয়েটা যদি এক্ষুনি বন্ধ না করেন তাহলে আমি ওদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই বিয়ে হবে, আজই হবে, এক্ষুনি হবে। ঠাকুরমশাই, আপনি বিয়েটা শুরু করুন। এই বসো ওখানে। এই আপনারা এখানে চলে আসুন। আমিও দেখবো এই বিয়ে কি করে। আমি জানি দিদিমণি আমার ঠিক একটা উপায় বার করে দেবে। আমায় অনেক টাকা জোগাড় করতে হবে, নইলে মাঝে ভালো হবে না। আরে কমলা দিদি না, কি হয়েছে? এভাবে ছুটছে কেন? কোন দিকে গেল? ওই তো ওই দিকে গেল। ওরা কমলা দিদির পেছনে দৌড়চ্ছে কেন? তাহলে ওরা কি জেনে গেছে যে কমলা দিদি দিদিমণির কাছে আছে? ওকে তো ওরা আরো মারবে। চলো চলো। না না, আমায় কমলা দিদিকে বাঁচাতেই হবে। আপনার মেয়ে যদি আপনার কাছে এতই বোঝা হয়ে দাঁড়ায় তাহলে আমি ওকে আমার সাথে নিয়ে যাচ্ছি। ওর ভরণ পোষণের দায়িত্ব আমার। না, আমি কোথাও যাবো না, আমি ছাড়ো। শোনো, আমি তোমায় খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। সেখানে তোমার কত বন্ধু হবে, কত দিদিরা আছে। না, আমি যাবো না, আমি শ্বশুর বাড়ি যাবো। শুনলেন তো? ওর নিজের মুখেই তো শুনলেন। মেয়ে নিজে যেখানে বিয়ে করতে চাইছে সেখানে আপনি আটকানোর কে? যত বাইরের লোকের কথা আছে, মেয়ে তো রাজি আছে। হ্যাঁ তাই তো। সেটাই বলছে যেটা ওকে বোঝানো হয়েছে। এইটুকু একটা বাচ্চা মেয়ে শ্বশুরবাড়ি কথাটার মানেও ঠিক করে বোঝে না। আপনি বুঝি ওর মা,
ওকে তো আপনি এত কষ্ট করে পৃথিবীর আলো দেখিয়েছেন, তারপরেও কি করে এই মেয়েটাকে আপনি এত অন্ধকারের মধ্যে ঠেলে দিচ্ছেন? দেখুন, আমাদের বাড়ির বউয়েরা তাদের স্বামীর মুখে মুখে তর্ক করে না। স্বামীর কথাই তাদের কাছে শেষ কথা। তারা স্বামীর মান রাখতে জানে, বুঝেছেন? ভুল ভাবছেন আপনি। ওনার চুপ করে থাকাটাকে যদি আপনি ভাবেন যে আপনাকে সম্মান দিচ্ছে, তাহলে ভুল করছেন। আসলে আপনার ভয়ে উনি চুপ করে থাকেন, আর আপনারা ভয়ে চুপ করে থাকেন বলেই ওনারা এত সাহস পায় আপনাদেরকে ভয় দেখানো। আপনি সাহস এত কোথা থেকে পাচ্ছেন এইবার বুঝতে পারছি। আপনাকে নিশ্চয়ই কেউ পাঠিয়েছে, তাহলে একা একজন মেয়ে হয়ে এত আস্পর্ধা হয় কি করে আপনার? কে পাঠিয়েছে বলুন তো আপনাকে? রাধা মাধব স্বয়ং আমাকে এখানে পাঠিয়েছেন, যাতে আপনাদের হাত থেকে এই নিষ্পাপ মেয়েটিকে আমি রক্ষা করতে পারি। দেখুন, একজন মেয়ে বলে আমি এতক্ষণ আপনার সবকিছু সহ্য করেছি, নাহলে এমন শিক্ষা আপনাকে দিতাম যে সারা জীবন আপনি মনে রাখতেন। অন্যকে শিক্ষা না দিয়ে নিজেকে শিক্ষিত করুন। আপনার মধ্যে যদি এতটুকুও পড়াশোনা থেকে থাকতো, তাহলে জানতেন যে 18 বছরের নিচে এই দেশে বিয়ে দেওয়া বেআইনি। এই যে আপনারা কেউ নির্দোষ নয়। আপনারা সবাই সমানভাবে অপরাধী। আপনাদের যদি আমি জেলের ঘানি না টানাতে পেরেছি, তাহলে আমার নামও রাশি মুখার্জি নয়। এবার কোথায় পালাবি? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। অনেক দৌড় করেছিস, এবার তোকে আমি মেরে ফেলবো। তোকে একদম মেরে ফেলবো। মারো কাকে, মার মার মার। ওরে বাবা রে, বাবা রে, ওরে গেল ভাই, ওরে বাবা রে, ওরে গেল ভাই, ওরে বাবা রে, ওরে বাবা রে। কি হলো? কি হলো তোমার? হ্যাঁ কে কে? হ্যাঁ কি হলো? ও ওরে বাবা রে, এই বাবা রে, এই কে 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 এখানে কে? ও বাবা রে, বাবা রে, এই কে? কে হিম্মত আছে তো সামনে আয়। এ বাবা, ভূত মনে হচ্ছে, ভূত। ওরে বাবা রে, বাবা কমলি দিদি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। সেই তো তুমি এই তাহলে ঢেল মারছো। চলো 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 চলো। সরে যান সামনে থেকে। চলো এসো। না, কোথাও যাবে না। ওকে যেতে দিন। ওমা, আমাকে বাঁচাও, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। যা মা, তুই ওনার সঙ্গেই যা, তাহলে তুই বাঁচতে পারবি। কেমন বাপ আপনি? একটা বাইরের মেয়ে ছেলে এসে আপনার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, আর আপনি কিচ্ছু করতে পারছেন না। আমি একজন মেয়ে বলেই সেটা পেরেছি। একজন মাই বোঝে সন্তান কি হয়। ওর মা হয়তো পরিস্থিতির চাপে মুখ খুলতে পারছে না, কিন্তু আমি চুপ করে থাকবো না। জানি না অপু তুই কোথায়। একদিন তোকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু আর কোনোদিন কোনো মেয়েকে আমি হারিয়ে যেতে দেব না। এটা তোর কাছে তোর মায়ের প্রতিজ্ঞা। সরুন সামনে থেকে। সরুন। কি কোথায় নিয়ে যাচ্ছেন? চলো। কি উজ্জ্বল লাগিয়েছিল? আরে কি হলো? কোথায় নিয়ে যাচ্ছেন?
কোথায় যাবেন দিদিমণি? উমাকে নিয়ে আপনি এখান থেকে বেরোতে পারবেন না। ভালো কথাই বলছি, আমার রাস্তা থেকে আপনারা সরে যান। এই কথাটা তো উনি আপনাকে বলেছিলেন, কিন্তু আপনি ভালো কথাই জাননি। আপনারা যে কাজটা করছেন সেটা আইনের চোখে অন্যায়। দেখুন, এখানে আইন আদালত বলে কিছু হয় না। আমাদের গ্রামের আইন আলাদা। বেশ, তাহলে আমি পুলিশ ডাকি। পুলিশ? পুলিশ এই জায়গাটার হদিশ পাবে তবে না কিছু করতে পারবে? আপনি কি ভেবেছেন বাইরে থেকে এসে একদিনে সব নিয়মকানুন পাল্টে দেবেন? উমার তো বিয়েটা হবেই, আজই হবে। আপনার কি হবে? কে বাঁচাবে আপনাকে? এইখান? হ্যাঁ, এইখানে আমি দিদিমণিকে ছেড়ে গেছিলাম। ওই যে ওই বাড়িটাতে বিয়ে হচ্ছে। ওই বাড়িটা? যা ভয় করেছিলাম সেটাই হলো। বড় মার ফোন, কি বলবো এখন? না ধরলে তো বড় মা আরো দুশ্চিন্তা করবে। হ্যাঁ বড় মা, বলো। কি হয়েছে বলো? সামনে থাকলে না কানটা টেনে ছেড়ে দিতাম। মায়ের কি চিন্তা হয় বুঝিস না তোরা? হয়তো চিন্তার কিচ্ছু নেই বড় মা। তোরা কি রে, চিন্তার কিছু নেই? সারাক্ষণ ধরে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছিস না, কেটে কেটে যাচ্ছে। আসলে এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম বড় মা। হ্যাঁ, সেই রাশিও তো একই অজুহাত দিয়ে যাচ্ছিল। তবুও একদিন রাত্রির করে একটা ফোন করছিল, আজকে তো রাত্রিরও একটা ফোন করলো না। রাশিকে দে। বড় মাকে মিথ্যে বলার সাধ্য নেই আমার, কোনোদিনও বলিনি। কিন্তু রাশি কোথায় সে কথা বললে তো বড় মা আরো দুশ্চিন্তা করবে। কি রাশি নেই না? আশপাশে কোথাও নেই, কাজে বেরিয়েছে। আচ্ছা ঠিক আছে, শোন, বলে দিস ওকে যে এখানের রবীন্দ্র জয়ন্তী খুব ভালো করে হয়েছে, বুঝলি? গোল গোলি সমস্ত ব্যবস্থা করেছে। বাচ্চারা তো সারাক্ষণ তোদের খুঁজে খুঁজে হয় না। হ্যাঁ, ওরা তো কখনো এই দিনটা রাশিকে ছাড়া কাটায়নি। রাশি ফিরলে ওকে বলবি 5 মিনিটের মধ্যে আমাকে ফোন করতে। সব বাচ্চারা অপেক্ষা করে বসে আছে, রাশি দিদির সঙ্গে কথা বলবে, রাশি দিদির সঙ্গে কথা বলবে। ফুল, কি হয়েছে? কই না তো। তুই কাঁদছিস কেন ফুল? ফুল, আমি কিন্তু মা, তোরা যেখানেই থাকিস আমি নিঃশ্বাসের আওয়াজ শুনে বুঝতে। ফুল, আমাকে বল তুই, রাশির কি হয়েছে? মিলি কোথায়? কি বলবো বড় মাকে? আমি যেখানে এসেছি বললেই তো বড় মা। না আসলে বড় মা রাশি। হ্যালো কাকিমা, রাশি একটু কাজে বেরিয়েছে। আপনি তো চেনেন আপনার মেয়েকে, কোথাও 2 মিনিট বসতে পারে না চুপ করে। অভিষেক, তুমি ওখানে? অ্যাকচুয়ালি আমি এখানে একটা কাজে এসেছিলাম, আর আপনার মেয়ে যেখানে যায় সেখানে কোনো না কোনো ঘটনা তো নিশ্চয়ই বাধায়। তা আমি চলে এলাম। যদি এখানে কোনো প্রবলেম হয় তাহলে আমি নিজেই সামলে নিতে পারবো। আপনি একদম চিন্তা করবেন না, রাশিকে আমি সামলে রাখবো। যাকে বাবা, তোমার গলাটা পেয়ে নিশ্চিন্ত লাগছে। মানে এতক্ষণ ধরে ফুলের গলাটা একটা কিরকম। ফুল 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 ঠিক আছে। অ্যাকচুয়ালি কি বলুন তো, গ্রামের ওয়েদার তো একটু ঠান্ডা গরম, তো ঠান্ডা লেগে গেছে। ঠিক আছে, আমি তাহলে রাখি, বুঝলে? হ্যাঁ কাকিমা। যা বললো সব সত্যি বললো?
কিছু লুকোলো না তো? রাধা মাধব, তুমি ওদের দেখে রেখো, সমস্ত রকম বিপদ থেকে ওদের রক্ষা করো ঠাকুর। তুমি চলো তো আমার সাথে। পুলিশ এলে কিন্তু আপনাদের কাউকে ছাড়বে না। পুলিশ পুলিশ এসছে। এই পুলিশ এসছে, কি করবো? চল চল, পালো পালো পালিয়ে চলো। কোথায় পালাবে? বলেছিলাম না আপনাদের কারণ নিস্তার নেই। এবার দেখুন কি হয়। পুলিশ এখানে এলো কোথা থেকে? জানি না বর্তা, কিন্তু ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসতে পারে। দিদিমণি এখানে এসেছিল। কোথায়? কেউ তো কোথাও নেই। কিন্তু আমি তো দিদিমণিকে এই জায়গাটার কথাই বলে দিয়েছিলাম। তাহলে কি রাশি এই অবধি এসে পৌঁছতে পারেনি? পৌঁছেছিল। রাশি একটু আগে এখানেই ছিল। এখানে তিথি, তিথি, অনেক রাত হয়ে গেল। মেয়াটো মেয়াটো কোথায় এখনো? ছোট পাড়া মেয়াটার উপর আমি বড় বোঝা চাপাই দিচ্ছি। ওর বড় কষ্ট গো। ঠাকুর, আমার মেয়াটো কোথায় গো?
তুমি ওকে রক্ষা করো ঠাকুর। কে এমন করে দরজা ধাক্কা? কে কে? দিদি কমলেশ, তোরা